ভাবুন তো আপনি র্যাঙ্ক পুশ করছেন, এনিমি একদম আপনার সামনে, জাস্ট একটা ওয়ান ট্যাপ দিলেই সে খতম। আর ঠিক তখনই আপনার ফোনটা 1 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে গেল। যখন স্ক্রিন ঠিক হলো দেখলেন আপনি লবিতে বসে আছেন, মেজাজটা তখন কেমন লাগে? ফ্রি ফায়ারে ল্যাগ হওয়া মানেই হার্টবিট বেড়ে যাওয়া। কিন্তু আজকের পর থেকে আর নয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি সিক্রেট সেটিং শেয়ার করব যা অ্যাপ্লাই করলে আপনার 2 GB র্যামের ফোনেও গেম চলবে একদম মাখনের মতো। আমি নিজে এই সেটিংগুলো টেস্ট করেছি আর রেজাল্ট স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। টিপস নাম্বার 1, আপনার ফোনে দম ফেলার জায়গা দিন। ধরুন আপনার কাঁধে 20 কেজি ওজনের একটা ব্যাগ আছে, আপনি কি দৌড়াতে পারবেন? ঠিক তেমনি ফোনের স্টোরেজ ফুল থাকলে প্রসেসর কাজ করতে পারে না। ফোনের সেটিংস থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো এখনই ডিলিট করুন। যে সমস্ত অ্যাপ আপনি ব্যবহার করেন না সেগুলো ফোনে রাখার কোনো দরকার নেই। গেম ওপেন করার আগে প্রতিবার ক্লিয়ার ক্যাশে করে নিন। মোবাইলের সেটিংয়ে এসে অ্যাপ সার্চ করলে এখানে অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে সমস্ত অ্যাপ পেয়ে যাবেন। তারপর এখান থেকেই যে সমস্ত অ্যাপগুলো বেশি ক্যাশে ফাইল খেয়ে বসে আছে সেই সমস্ত অ্যাপের ক্যাশে ফাইল একটা একটা করে ক্লিয়ার করুন। মনে রাখবেন আপনার ফোন মেমোরি মানে ইন্টারনাল স্টোরেজ অন্তত 10 GB সবসময় খালি রাখার চেষ্টা করবেন। ফোনের মধ্যে অপ্রয়োজনীয় ফটো এবং ভিডিও ডিলিট করে দিন। ফোনের স্টোরেজ খালি রাখার চেষ্টা করুন। এখন আসি গেমের ভেতরের সেটিংস নিয়ে। অনেকেই শো অফ করার জন্য আল্ট্রা গ্রাফিক্সে গেম খেলেন আর সেখানেই ল্যাগ শুরু হয়। আপনার ফোন যদি লো এন্ড হয় তাহলে চোখ বন্ধ করে স্মুথ সেটিংসে গেম খেলুন। বিশ্বাস করুন ল্যাগি আল্ট্রা চেয়ে স্মুথ গ্রাফিক্স অনেক ভালো। ল্যাগ কমাতে চাইলে FPS অবশ্যই হাই রাখবেন, এটা আপনার গেম প্লেকে অনেক বেশি রেসপন্সিভ করে তোলে। সবচেয়ে বড় ভুল যেটা, ফ্রি ফায়ারের 3-4 GB সব ড্রেস বা এক্সপেনশন প্যাক ডাউনলোড করবেন না, শুধু আপনার প্রিয় ড্রেসটি ডাউনলোড করে রাখুন, এতে ফোনের ওপর চাপ অনেক কম পড়বে। এখন দেখাবো ফোনের ভেতরের একটা ম্যাজিক সেটিংসে গিয়ে আপনি সার্চ করুন বিল্ড নাম্বার, বা প্রথমে অ্যাবাউট ফোনে গিয়ে বিল্ড নাম্বারের উপর 7 বার ট্যাপ করুন। দেখুন ডেভেলপার অপশন অন হয়ে গেছে। এবার ব্যাকে এসে সেটিংয়ে আবার সার্চ করুন ডেভেলপার অপশনের মধ্যে আসুন। এখান থেকে নিচে স্ক্রল করে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট খুঁজে বের করুন এবং এটা অ্যাটমোস্ট 1 প্রসেস করে দিন। এতে আপনি যখন গেম খেলবেন ব্যাকগ্রাউন্ডে ফেসবুক বা ইউটিউব আপনার র্যাম চুরি করতে পারবে না। এছাড়া অ্যানিমেশন স্কেলে এসে প্রত্যেকটা 0.5x করে দিন, দেখবেন ফোন অনেক বেশি ফাস্ট রেসপন্স করছে। অনেকেই এটা জানে না যে ফোন গরম হলে ফোনের পারফরমেন্স অর্ধেক হয়ে যায়, এটাকে বলা হয় থার্মাল থ্রটেলিং। ফোনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এখন অনলাইনে এমন অনেক মোবাইল কুলার পাওয়া যায় যেগুলো অ্যাটাচ করে আপনি ফোনের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। যদি এটা কিনতে না পারেন তাহলে গেম খেলার সময় ফোনের ব্যাক কভার খুলে রাখুন, এতে বাতাস চলাচল করবে এবং ফোন ঠান্ডা থাকবে। কখনোই চার্জ লাগিয়ে গেম খেলবেন না, এটা ব্যাটারি এবং প্রসেসর দুটোর জন্যই বিষ। খেলার সময় DND বা গেম মোড অন রাখুন, যাতে হঠাৎ ফোন কলের কারণে আপনার স্ক্রিন ফ্রিজ না হয়ে যায়। নোটিফিকেশন প্যানেলটা নিচে নামালেই এখানে একটা অপশন পাবেন ডু নট ডিস্টার্ব, এটাই হলো DND মোড। গেম খেলার সময় এটা অ্যাক্টিভেট করে খেলবেন। সো গাইস, এই সিম্পল স্টেপগুলো ফলো করলে আপনার গেম প্লে আগের চেয়ে অনেক বেশি স্মুথ হবে। তবে সবশেষে একটি বোনাস টিপ, সপ্তাহে অন্তত একবার আপনার ফোনটি রিস্টার্ট বা রিবুট দিন, এতে ক্যাশ মেমোরি একদম ফ্রেশ হয়ে যায়। আপনার ফোনে এই টিপসগুলো কাজ করছে কিনা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির অংশ হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি গেমিং।